হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার সাথে আছে মা, দাদা ও। সকাল সকাল গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, তার আগে বলি আজকে একটা বড় গুড নিউজ আছে। কি গুড নিউজ সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে, তাই জন্য আমি আর বলছি না। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়েই দেখি এত সুন্দর ওয়েদার গাইস, জাস্ট ওয়াও, মন প্রাণ জুড়িয়ে যায় যদি কলকাতায় এরকম ওয়েদার হয়। তো এরকম ওয়েদার বেসিক্যালি এখানে দেখা যায় না, শিলংয়েই দেখা যায়। তো 3-4 দিন ধরে এরকমই আমাদের কলকাতার ওয়েদার চলছে। তো আমরা নেমে পড়েছি। নেমে আমরা ভেতরে যাচ্ছিলাম। যেতে যেতে ভাবলাম আমি কয়েকটা ভিডিও করে নিই। তো আমি ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে। ওকে বেসিক্যালি জিজ্ঞাসা করলাম, যে ও বললো খুব ভালো লাগছে। দেন আমি মাকেও জিজ্ঞাসা করছিলাম ওয়েদারটা কেমন লাগছে। মা বলছে খুবই ভালো লাগছে। মা এটাও বলছিল যে এরকম ওয়েদার শিলংয়ের বেশিরভাগ দেখা যায়, কারণ মা আগে ওখানেই থাকতো। দেন আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে বসলাম। দেন আমাদেরকে ওরা ওপরে ডাকলো। আমরা ওপরে গেলাম, বসলাম, কফি খেলাম। দেন দাদার পেপার ওয়ার্কগুলো সব কমপ্লিট করলো। আমরা সবাই বসেছিলাম, খুবই বোর হচ্ছিলাম। দেন আমাদেরকে নিচে ডাকলো। আমরা নিচে গেলাম। দেখি আমাদের ভ্যান নিউ কার ভার্না এখানে দাঁড়িয়ে রয়েছে। এটাই সবথেকে বড় গুড নিউজ। তোমরা বুঝেই গেছো আশা করি ক্যাপশন দেখে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, তার আগে বলি এখানে অনেক রকমের ভ্যারাইটি কার ছিল, লাক্সারি কার, যেমন অডি বলো, BMW বলো, এক্সেট্রা অনেক কিছু। দেন আমরা ভেতরে গিয়ে একটু চেক করে নিয়েছিলাম সব কিছু ঠিক আছে কিনা, বেসিক্যালি গানটা। দেন আমরা বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে আমরা একটু এনজয় করছিলাম, কেউ মজা করছিল, গল্প করছিল, সবাই ফান করছিল। ফান করতে করতে আমাদেরকে ধরে দিল মামা। আমি জানি না কী কারণে আমাদের দাঁড় করালো না দাঁড় করালো। আমরা জাস্ট এই গাড়িটা কিনে নিয়ে এলাম বলে বক্তব্যটা দেখাচ্ছি। গাড়ি আমরা এখন ভিডিও করছি। কেন করছেন? কেন ভিডিও করতে পারবেন না? তো করতে পারছি লিগ্যালি। তো লিগ্যালি এটা ফেল তো। গাড়ি এখানে 10 মিনিট কেনা হয়েছে, তাই কি করে করব? তোমরা ভিডিওটা শুনলে আমি বুঝলাম না উনি ক্যামেরা দেখে ভয় পেয়েছে না ভিডিও করছি বলে ভয় পেয়েছে, বুঝতে পারলাম না। তো অনেক বড় ছিল ভিডিওটা, তাই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে তোমরা বোর হয়ে যাবে। দেন আমরা ওখান থেকে বেরোলাম। বেরিয়ে আমরা কালীঘাটে গেলাম, কারণ আমরা ভেবেছিলাম একবারে গাড়িটাকে পুজো দিয়েই নিয়ে যাব। তো আমরা কালীঘাটে গিয়ে পৌঁছেছিলাম প্রায় 9:30 থেকে 10টা। বেশ রাতের মধ্যে ফাঁকার মধ্যে মায়ের দর্শন করেছিলাম। দিয়ে আমরা ডালা ফালা কিনে করণীয় সব কিছু করে আমরা যাচ্ছিলাম মায়ের মন্দিরে দর্শন করতে। মায়ের মন্দিরে গিয়ে জানতে পারলাম যে এখানে নাকি ভিডিও করা অ্যালাউ না। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার উচিত হয়েছে কি হয়নি ভিডিও করা। আমি জানি না যে আমার উচিত হয়েছে কি হয়নি ভিডিও করা। দেন আমরা বাইরে এলাম, মায়ের দর্শন করে ভাবলাম বাইরে একটু ভিডিও করে নিই। দেন আমরা এলাম গাড়ির পুজো করতে। ঠাকুরমশাই গাড়ির পুজো করছিল। তারপরে যা করণীয় ছিল সব কিছু আমরা করলাম, পুজো দিলাম। দেন দাদাকে বলা হয়েছিল নারকেল ফাটানোর জন্য, যেটা সবথেকে ভালো, দাদা একবারেই নারকেলটা ফাটিয়েছিল। ঠিক আছে, এটা সবথেকে ভালো লেগেছে, যেটা সবাই পারে না, দাদা একবারে নারকেলটা ফাটিয়ে যা করণীয় করলো। 4টে চাকায় জল দিল, ঠাকুরমশাই যেগুলো বলেছিল ওগুলো করলো। দেন এটা সবথেকে বড় ম্যান্ডেটারি, কারণ নজর যেন না লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।